আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের এর আগেও বলেছি, বলতে বলতে টায়ার্ড, আর বলতে চাই না। এবং এটা বাস্তবতা, এখন এটা পরিণতি ঘটতে যাচ্ছে যে আওয়ামী লীগ যত আগাবে, আওয়ামী লীগকে এই দেশ থেকে বিলীন করা সম্ভব না, এটা সবাই জানে, সবাই বলে। এবং এখন ক্ষমতাসীন দল বিএনপি, যারা বিএনপি নেতৃবৃন্দ ধাপে 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 এটা বলেছেন যে এইভাবে শক্তি প্রয়োগ করে নিষিদ্ধের পলিটিক্স করে একটা দলকে নিষিদ্ধ করা যায় না। যে খোয়াব স্বপ্ন এখনো এনসিপি, জামাতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, হ্যানতেন তারা দেখে, তারা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে যুগের পর যুগ, 17 বছর থেকে বছর আওয়ামী লীগের নাকি আর কোন রকম অস্তিত্ব নেই। কিন্তু তারা যখন দেখছে, তারা একটা দিবা স্বপ্নের মধ্যে ছিল, এবং যারা যখন দেখছে এটা তাদের সেই পিতৃমূল্যক ইউনুস মুল্লুক না, এটা বাংলাদেশ, এইখানে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দলকে চাইলেও নিঃশেষ করা যায় না, তখন এই স্বপ্ন যখন ভাঙতে শুরু করেছে, তখন তারা একে একে প্রলাপ বকতে শুরু করেছে। কয়েকদিন আগে নাহিদ ইসলামরা বলেছে, নাহিদ ইসলাম প্রেস কনফারেন্স করে বলেছে আওয়ামী লীগের অফিস খুলছে, টেনশন, প্রশাসন কেন খুলছে, তারা নাকি এটা নিয়ে প্রতিরোধ করবে, হ্যান তেন। তারপরে একে একে বিচ্ছিন্ন হবে এই গ্রুপটা, যেটা এই মবস্টার গ্রুপ, এরা আলাদা আলাদা বিবৃতি দেয়, কেউ ফেসবুকে লেখে, কেউ এখানে লেখে, সেইখানে লেখে। তেমন আরেকটা তাদের টেনশনের, দুশ্চিন্তার আওয়াজ, তাদের নেতা, যেই নেতারা এতদিন আওয়ামী লীগ খেয়ে ফেলেছি, হজম করে ফেলেছি, চিবিয়ে খেয়েছি, পানি ছাড়া খেয়েছি, এসব কথা বলেছে, সেই নেতাই এখন গলায় একটু ভাজ ভাজ টোন। জুলাই অভ্যুত্থানে রাজপথে নামার সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের হাতে রক্ত দিতে হলে তার দায় বিএনপির বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেন রে ভাই, আওয়ামী লীগের হাতে রক্ত দিতে হবে কেন? আমরা তো বলি না, আমরা তো চাই না কেউ বাংলাদেশে যে আওয়ামী লীগ এসে আপনাদের ঘেঁটি ধরুক, আপনাদের রক্ত শুষুক। আপনারা যেভাবে আওয়ামী লীগের রক্ত শুষেছেন, আপনারা যেভাবে ডাইনি, আপনারা যেখানে রাক্ষস হয়ে উঠেছিলেন, আওয়ামী লীগের রক্ত শুষে শুষে আপনারা এখন এক একজন পাকা কমলা, টইটুম্বুর, রসগোল্লা হয়ে গেছেন। সার্জিসের চেহারা দেখেন না কি চকচক চকচক করে। আমরা তো এটা চাই না। তাহলে আপনারা কেন এই টেনশনে ভুগছেন? নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। এর আগে সকালের পোস্টে আবল তাবল বকেছে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে তারেক রহমান কেন সেই পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের এখানে গেলেন। পোস্টে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি হাস্যোজ্জ্বল ছবি সংযুক্ত করে সার্জিস লিখেন, এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে জানেন? বিষয়টা দাঁড়াচ্ছে যে তারা এখন, এতদিন তো দুঃস্বপ্ন দেখতো আওয়ামী লীগকে নিয়ে, এখন তাদের এই দুঃস্বপ্ন বাংলাদেশে তাদের বাস্তব, মানে একদম সম্মুখ আপদ, সম্মুখ আজরাইল হিসাবে নাজিল হতে যাচ্ছে। তারা যখন দেখছে যে তাদের তো পায়ের নিচে মাটি নাই, তাদের জন্মদাতা, মানে এনসিপির জন্মদাতা আর কি, যে পুরুষ, সেই 86 বছর বয়স্ক বুড়ো ভাম, সে তো বিদায় হয়। সার্জিস আলমদের গলা শুকায় কেন? 18 মাস রক্ত বেশি পান করে ফেলছে কি? ভর করে রাজনীতি হয় না। তোমরা কোনোভাবে 5-6টা সিট পেয়েছে জামাতের উপরে ভর করে, তার 2 দিন পরে জামাতের উপরে বিলীন আসল রূপে প্রতিষ্ঠিত হলে তো হয়। এখন আওয়ামী লীগ তোমাদের রক্ত খাবে কি খাবে না, এই টেনশনে কেন? পাপটা কি ওই মাত্রায় নিয়ে গিয়েছেন? পাপটা 18 মাস 19 মাস কোন মাত্রায় করেছেন? আপনাদের মনে আছে সার্জিস এবং হাসনাত মিলে গাজীপুরে কি ত্রাসটা চালিয়েছিল আওয়ামী লীগের উপরে? মুক্তিযুদ্ধ মন্ত্রী সাবেক আকম মোজাম্মেল হকের বাসায় ডাকাতি হয়েছে, সেই ডাকাতদেরকে হাসনাত সার্জিসরা শেল্টার দেয়নি। এখন কি কলিজার মধ্যে কামড় দিচ্ছে যে ডাকাতি সর্দারি করেছি 18 মাস? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।